আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল বাংলাদেশের মধ্যে একটি নির্বাচন হয়ে গেল। আমি সেই নির্বাচনের ব্যাপারে একটি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আসলে কেমন হইতে পারে ফলাফলটা নির্বাচনের। যাই হোক, আমি আগেই বলে রাখি এখানে, এই যে একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। আমি কিন্তু এটা নিয়ে অনেক করছিলাম, বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, যেগুলি আসলে সব আবেগ। আবেগ জিনিসটা এমন জিনিস, আবেগ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি মনে হয় দুনিয়ার, মনে করেন যে প্রধানমন্ত্রী আপনি বানাইতে পারেন যদি আপনার আবেগ থাকে, মানে নিজেকে ফাঁড়া দুনিয়ার রাজা ভাবতে পারেন যদি আপনার আবেগ থাকে। কিন্তু বাস্তবতার মধ্যে আসলে আপনি হয়তো বা একদম চৌকিদারও না, এইরকম আর কি। তো যাই হোক, আমি যে ভিডিওটা বলে দিছে, যে এই ভিডিও করছিলাম একটা, কে কত আসন পাইতে পারে, আসলে আমি বলতে চাইতেছি সেটা কেমন হইলো ওইটাই আমি একটু করার জন্য। যাই হোক, এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম যে বিএনপির কথা আমি আগে বলছিলাম যে যদি ইউটিউব, ফেসবুক বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইয়াগুলো হিসেব করা হয় তাহলে সেখানে আপনার জামাতে ইসলাম পাবে, মনে করেন 180 বা 200-র কথা বলছিলাম। আর আরেকটা কথা বলছিলাম আমি যে যদি ফেসবুক, ইউটিউবের কথা বলা হয় তাহলে কিন্তু যে বিএনপি, তারা কিন্তু ইসলামী আন্দোলন বা হাত পাখার দলের থেকেও কিন্তু কম ভোট পাইবে যদি ইউটিউব, ফেসবুক হিসেব করেই নির্বাচন হয়। আরেকটা কথা বলছিলাম, এবং বলছিলাম যে ইসলামী আন্দোলন তাহলে পাইতে পারে ফেসবুক, ইউটিউব হিসেবে যে এই 30, 40, 50, 60 এরকম একটা বলছিলাম। আর বিএনপির কথা বলছিলাম এরকম যে 20টে, 30টে বা মানে 10, 12টার কথা বলছিলাম, হয়তো বা তাও পাবে না, এটা হলো ফেসবুক, ইউটিউব হিসেব করলে। কিন্তু বাস্তবিক কথা কি বলছিলাম, বাস্তবিকের কথা বলছিলাম যে ফেসবুক, ইউটিউব হিসেব না করে বাস্তবিক অবস্থায় যেটা বুঝি বা জানা যায় সেটা হলো বিএনপি 180 বা 200 পাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো মোটামুটি কিছুটা এটাই হইলো আর কি। বিএনপি 200+ আসন হয়তো বা পাইলো, দেখা গেল যে জামাত পাইলো 70-80টা হয়তো বা পাইছে, এরকম একটা খবর পাইলাম। তো যাই হোক, ওই একই হলো। তবে ইসলামী আন্দোলন সম্পর্কে যেটা বলছিলাম আর কি, যে 30-40টে পাইবে হয়তো বা, কিন্তু সেটা বাস্তবে আসলে হয় নাই। বাদ বাকি অন্যগুলো মোটামুটি যেটা আইডিয়া করছিলাম হয়েছে আর কি। যাই হোক, একটা কথা যে এখানে যারা নির্বাচনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে করছিল, এই এই জিনিসগুলোকে ভাইরাল করছিল, কিন্তু সেটা বাস্তবে হয় নাই। বরং যারা বাস্তবে মাঠের মধ্যে কাজ করছিল তাদেরটাই সঠিক হয়েছে। এবং আবেগ দিয়ে যারা এতদিন নির্বাচনকে মাথার মধ্যে রেখেছিল তাদের আবেগটা সম্পূর্ণরূপে হয়েছে, কারণ আবেগ দিয়ে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই আবেগের সাথে। যাই হোক, নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। দোয়া করবো তারা যেন ভালোভাবেই দেশ পরিচালনা করতে পারে, কোনো ধরনের দেশের মধ্যে অরাজকতা তৈরি না হয়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। একটা কথা আবারও বলি, আবেগ দিয়ে কিছুই হয় না, তবে আবেগকে সম্মান করতে হয়। আবেগ মানুষকে অনেক কিছুই করতে শেখায়, তবে বিবেক হলো বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।